নমস্কারম। আশা করি আপনাদের এই বইটির সেকেন্ড এবং থার্ড স্টোরিটা ভালো লেগেছে। আমি আজকে এই বইটির ফোর্থ এবং ফিফথ স্টোরিটা এক্সপ্লেন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কারম। আমি ভিডিওটি শুরু করতে চলেছি, সাথে থাকবেন আপনারা। দ্য মিস্ট্রি অব দ্য পার্পল শাড়ি, বেগুনি শাড়ির রহস্য। কোলাজ প্রজেক্ট পুরোদমেই চলছিল। 5 জনের একটি স্বেচ্ছাসেবক দল তৈরি করা হলো। পাবনী, সৌরভ, ময়ূর, আকিঞ্চন এবং আমি। কাজটি পরিচালনা করার জন্য একটি পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম আমি। 10 জন শিক্ষার্থীর ছবি সংগ্রহ করার দায়িত্ব পড়ল আমার উপর। এটি একটি চ্যালেঞ্জিং ছিল, ভাবতে পারছেন? বিশেষ করে যেহেতু আমি কখনো সেই ব্যক্তিদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করিনি এবং শুধুমাত্র তাদের নাম্বারই ছিল আমার কাছে। না কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ, না কোনো ফোন কলস, কোনো রকমই যোগাযোগ ছিল না তাদের সাথে আমার। আমি গ্রুপ চ্যাটে টাইপ করে সবাইকে হ্যালো বললাম। আমি কোলাজের জন্য ছবি সংগ্রহ করছি। আপনারা কি দয়া করে আজই আপনার একখানা ছবি আমাকে পাঠাতে পারবেন? বেশিরভাগ মানুষই দ্রুত সাড়া দিল। বার্তাগুলি সবার কাছে ছড়িয়ে পড়ল এবং কোলাজটি একটি বড় আকার নিতে শুরু করলো। কিছু ঘন্টার পর ঘন্টা যেতে না যেতে আমি লক্ষ্য করলাম যে একজন শিক্ষার্থীর ছবি এখনও অনুপস্থিত। সেই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হলাম। আমি একটি নম্বরে বার্তা পাঠালাম, হাই, আপনি কি কোলাজের জন্য আপনার একখানা ছবি শেয়ার করতে পারেন? তাহলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব, ধন্যবাদ। প্রায় সাথে সাথেই সেই দিক থেকে উত্তর এলো, হ্যাঁ দেব, আমাকে 1 মিনিট সময় দিন, আমি এখনই এটি আপনাকে পাঠাচ্ছি। কিছুক্ষণ পরে আমার স্ক্রিনে একটি ছবি ভেসে উঠল। আমি মুগ্ধ হয়ে সেই ছবিটির দিকে তাকিয়ে রইলাম। ছবির মেয়েটি একটি অসাধারণ বেগুনি রঙের শাড়ি পরেছিল। এটা স্পষ্ট ছিল যে ছবিটি একটি বিশেষ উপলক্ষের দিন তোলা হয়েছিল, সম্ভবত দ্বাদশ শ্রেণীর বিজয় সম্বর্ধনার দিন। তার কোঁকড়ানো চুলগুলো তার মুখকে সুন্দরভাবে আবদ্ধ করছিল এবং তার চোখ ছিল গভীর এবং মন্ত্রমুগ্ধকর। শাড়িটি যেন ঐতিহ্যবাহী সৌন্দর্যের ছোঁয়া যোগ করছিল তার উপর এবং তার পুরো আচরণে মার্জিত এবং ভদ্রতা ফুটে উঠছিল। আমি ধন্যবাদ জানাতেই যাচ্ছিলাম, ঠিক তখনই আমি একটি নতুন বার্তা লক্ষ্য করলাম, হাই, আমি অবন্তিকা, দেরির জন্য দুঃখিত, কোলাজ কেমন আসছে? হাই অবন্তিকা, কোলাজটি ভালোভাবেই তৈরি হচ্ছে। তোমার ছবি পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। ছবিটি অনেক সুন্দর, আমি বললাম। স্ক্রিনে একটা অদ্ভুত কিন্তু একটা সান্ত্বনাদায়ক সংযোগ অনুভব করলাম তার সাথে। আমি যখন আবার তার ছবির দিকে তাকালাম তখন আমার এক অদ্ভুত অপূরণীয় আবেগ অনুভব করলাম। সে যে লাবণ্য এবং উষ্ণতা প্রকাশ করছিল তা প্রায় অবাস্তবই মনে হচ্ছিল আমার। তার ছবিটি আমাকে অন্যথায় নিস্তেজ অনলাইন জগতে সত্যিকারের আকর্ষণের ছোঁয়ায় যোগ করেছে। এমনকি স্ক্রিনের মাধ্যমেও সে কোলাজ প্রকল্পটি যেন আরও অর্থবহ করে তুলছিল এবং ক্রাইস্ট ইউনিভার্সিটিতে প্রতিটি ছাত্রের আনা বিভিন্ন অভিজ্ঞতার একটি আভাস আমাকে দিয়েছিল। আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি জিজ্ঞাসা করলাম, কলেজের শুরুর জন্য তুমি কি উত্তেজিত? আমাদের ডিজিটাল মিথস্ক্রিয়া এবং বাস্তব জগতের মধ্যে ব্যবধান পূরণ করার চেষ্টা করে যা আমরা দুজনেই মিস করছিলাম।
অবন্তিকা উত্তর দিল, অবশ্যই, এভাবে শুরু করাটা অদ্ভুত, কিন্তু আমি একদিন সবার সাথে সরাসরি দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার কথাগুলো যেন আমার নিজের অনুভূতির প্রতিধ্বনি। যদিও আমরা কখনো মুখোমুখি দেখা করিনি, তবে তার ছবি এবং তার সংক্ষিপ্ত কথোপকথন অভিজ্ঞতাটিকে আরও ব্যক্তিগত এবং বাস্তবায়িত করে তুলেছিল আমার কাছে। হঠাৎ বাস্তবে ফিরে এলাম। গোয়ার সেই বৃষ্টির দিনে বারান্দায় বসে আমি হেসে ভাবছিলাম যে প্রতিটি ছবি এবং প্রতিটি কথোপকথন কীভাবে অর্থপূর্ণ কিছু তৈরির দিকে এক ধাপ এগোচ্ছিল। আমি যে মুহূর্তগুলি মিস করছিলাম এবং যে সংযোগগুলো সবেমাত্র বুঝতে শুরু করেছি, তার জন্য আমার এক তিক্ত মিষ্টি আকাঙ্ক্ষা অনুভব করছিলাম আমি নিজেই। এটি আমাকে মনে করিয়ে দিয়েছে যে প্রযুক্তি আমাদের কিছু উপায়ে কাছাকাছি এনেছে, এটি আবার আমাদের আলাদাও করেছে। যাত্রাটি অস্বাভাবিক ছিল, তবে এটি অপ্রত্যাশিত সৌন্দর্য এবং সংযোগে পরিপূর্ণ ছিল। লেখক অ্যানাইস নিন একবার বলেছিলেন, আমরা জিনিসগুলিকে যেমনভাবে আছে তেমনভাবে দেখি না, আমরা যেমন আছি ঠিক তেমনভাবেই দেখি। ফিফথ স্টোরিটির নাম হলো দ্য ডিফেন্ডার্স অ্যান্ড দ্য আনএক্সপেক্টেড টুইস্ট, রক্ষকরা এবং অপ্রত্যাশিত মোড়। অবন্তিকা সবার থেকে একটু আলাদা ছিল। আমাদের বাণিজ্য বিভাগের বিজ্ঞান বিভাগের একমাত্র স্টুডেন্ট, আর স্বাভাবিকভাবেই এটা সবার নজর এড়িয়ে যায়নি। একদিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌরভ জোকার, যে জোকার নামে পরিচিত, নিজেকে আর সামলাতে পারল না। বাণিজ্য কলেজের বিজ্ঞানের স্টুডেন্ট আইআইটি যাওয়ার পথেই হারিয়ে গেল অবন্তিকা। সে টাইপ করলো, সাথে হাসির ইমোজির শাড়িও যোগ করল। আমি বার্তাটি দেখলাম এবং অপেক্ষা করলাম এবং ভাবলাম এটি ভীষণ আকর্ষণীয় হতে চলেছে। অবন্তিকা প্রায় সাথে সাথেই পাল্টা জবাব দিল, এক জায়গায় চিরকাল আটকে থাকার চেয়ে হারিয়ে যাওয়া এবং নতুন কিছু শেখা অনেক ভালো। আমি তার কথার মধ্যে একটা বেদনা অনুভব করতে পারলাম, এমনকি সেটা স্ক্রিনের মধ্যে দিয়েও। সৌরভ, যে কখনো একটি বিটও মিস করে না, সে উত্তর দিল, রাইট, বিকজ ব্যালেন্স শিট আর সো অ্যাডভেঞ্চারাস। কিন্তু আমি হাসতে পারার আগেই একজন নতুন খেলোয়াড় খেলায় প্রবেশ করলো, মনবিত। যে লোকটিকে আমি আগে লক্ষ্য করিনি, হঠাৎ সে চিৎকার করে উঠল। সে টাইপ করে বলল, ঠান্ডা হও সৌরভ, কাউকে তার পছন্দের জন্য বিচার করা ভালো নয়, আমরা সবাই এখানে শেখার জন্য এসেছি, তাই না? ও, এটা আবার কোথা থেকে এলো? সৌরভ অজ্ঞান হয়ে দ্রুত উত্তর দিল, আরে দোস্ত, আমি শুধু মজা করছিলাম। কিন্তু মানবিত এতে রাজি হচ্ছিল না। হ্যাঁ ঠিক আছে, এটা বন্ধুত্বপূর্ণ রাখো, সে পাল্টা জবাব দিল। গ্রুপ চ্যাটে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছিল, থামস আপ, হাসির ইমোজি, এমনকি কয়েকটি পপকর্ন গ্রিফ। ভাবতে পারছেন একটা গ্রুপ চ্যাটে কী কী চলতে থাকে? আমি তো আমার স্ক্রিনেই আটকে ছিলাম, ভাবছিলাম এরপর কি হবে। ইউনো, ফ্রি এন্টারটেইনমেন্ট, দ্যাট ইজ, সব গ্রুপে কিছু না কিছু এমন চলতেই থাকে। আপনারা আমার থেকে আশা করি ভালো অভিজ্ঞ। অবন্তিকা অবশেষে সবার উত্তেজনা ভেঙে দিল, থ্যাঙ্কস মানবিত, বাট আই হ্যাভ গট দিস। মানবিত উত্তর দিল, আমি জানি, শুধু ভাবটা আমার পছন্দ হয়নি। আর এটাই ছিল, এটি একটি সাধারণ কথোপকথন ছিল, কিন্তু তাতেই আমার মাথা চুলকে উঠেছিল জাস্ট। তারা কি একে অপরকে চেনে?
এটা কি কেবল এলোমেলো ভাব, নাকি অন্য কিছু? যে লোকটি তাকে রক্ষা করছে সে কি কোনো কোর্টরুমের নাটক ছিল? এই ভাবটা একটা অপ্রত্যাশিত মনে হয়েছিল আমার কাছে। পরের দিনগুলিতে আমি লক্ষ্য করলাম তারা আরও বেশি চ্যাট করছে। এখানে একটা মন্তব্য, ওখানে একটা উত্তর, জানি না কি হচ্ছে। আমি নিজেকে বারবার বলছিলাম যে আমি ঝাঁপিয়ে পড়ার জন্য সঠিক সময় খুঁজে বের করব, হয়তো জিজ্ঞাসাও করব যে তারা একে অপরকে চেনে কি না। কিন্তু আমি কখনোই করিনি। আমি পাশ থেকে তাকিয়ে রইলাম আমার নিজের গল্পের দর্শক হিসেবে। আর হয়তো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। ঠিক হঠাৎ আমার ফোন বেজে উঠল, আর স্ক্রিনে আর্কেডিস মানে রাহিলের নাম্বার ভেসে উঠল। আমি মেসেজটি খুলতেই দেখলাম, আরে আমি ক্রাইস্টে প্রবেশ করেছি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আর্কেডি আমার সবচেয়ে ভালো বন্ধু, যে তার চেয়ে কমপক্ষে 15 বছরের বড় মহিলাদের প্রতি অস্বাভাবিক ক্রাশের জন্য পরিচিত। সে ক্রাইস্ট ইউনিভার্সিটিতে আমার সাথে যোগ দিয়েছিল। দুজন লোক চলে যাওয়ার সাথে সাথে সেও ঢুকতে পেরেছিল। মানে হয় না, কোনো একটা কোর্সে কেউ অ্যাডমিশন নেওয়ার পর যখন কেউ ছেড়ে দেয়, সে সিটগুলো ফাঁকা পড়ে থাকে, তখন কেউ চান্স পায়, ঠিক সেইভাবে আর্কিডিসও চান্স পেয়েছিল। সেটি আমার কাছে সিটকম মুহূর্ত বলেই মনে হয়েছিল। যে লোকটি সর্বদা শিক্ষকদের প্রতি আকৃষ্ট ছিল, সে অবশেষে তার ইচ্ছা পূরণ করছে। আমি ইতিমধ্যেই পরবর্তী 3 বছর কল্পনা করতে পেরেছি। কে হট ছিল আর কে ছিল না তা নিয়ে অবিরাম বিতর্ক চলতো আমাদের মধ্যে। আর আর্কেডিসের পরিণত মহিলাদের সম্পর্কে ক্লাসিক লাইনগুলি দ্বারা বিরাম চিহ্নিত ছিল সে। অযৌক্তিকতা দেখে হেসে আমি ভাবলাম, যদি এটি একটি অদ্ভুত যাত্রা না করে যদি যাত্রাটি অন্যভাবে শুরু হতো। আমি জানি না কি হবে, কিন্তু তারপরেও আমি ভাবলাম যদি হতো। সন্ধ্যা 6টা এবং আমি আমার সিগারেটের শেষ কয়েকটি ফুঁকের মধ্যে আছি, এবং আমি অ্যাসাইনমেন্টের স্তূপে ডুব দেব নাকি স্মৃতিতে নিজেকে হারিয়ে ফেলবো, এই দুইয়ের মধ্যে জাস্ট আমি কনফিউজড হয়ে পড়েছিলাম। ঠিক তখনই মানব ফোন করলো, আরে চলো একটু বেরিয়ে আসি, এটা একটি সুন্দর সন্ধ্যা, একটা বিরতি নিলে কেমন হবে। মানব একটি অন্য চরিত্র। তার চিন্তাভাবনা এতটাই মৌলিক যে আমি কেবল সেই একমাত্র ব্যক্তি যার সাথে দেখা করেছি, যে ঠিক রাত 11টায় ঘুমোতে যায়, যেন তার জীবন ঘুমের উপরই নির্ভর করে। IIM গোয়াতে আমার বি স্কুলের দিনগুলির বন্ধু সেও একজন খ্রিস্টধর্মী, যদিও আমার থেকে সে 1 বছর এগিয়ে। একজন অতি অলস একজন মানুষ, কিন্তু সে একজন সন্ন্যাসীর মতো শাসক করতেন। বেশ পরস্পর বিরোধী, তাই না? তার হাবভাব ঠিক একই রকম। তার নিমন্ত্রণটি আমার কাছে জীবন রক্ষার মতো মনে হয়েছিল। আমি আমার জ্যাকেটটি নিয়ে বাইরে চটপট বেরিয়ে পড়লাম। বারান্দা থেকে বেরিয়ে আসার সাথে সাথেই, যেখানে আমি আমার চিন্তায় গভীরভাবে ডুবেছিলাম, আমি বুঝতে পারলাম যে সেই অনলাইন দিনগুলির পর থেকে কতটা পরিবর্তন হয়েছে আমার জীবন। যদিও জীবন এগিয়ে গেছে, সেই সময়ের স্মৃতি এখনও আমার হৃদয়ে ঝাঁকুনি দেয়, হাসি এবং অশ্রু উভয়ই নিয়ে আসে। কখনো কখনো অতীতকে সান্ত্বনাদায়ক বন্ধুর মতো মনে হয় আমার। আমরা সবাই কিভাবে বেড়ে উঠেছি তা মনে করিয়ে দেয়।